আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের এখানে অনুশীলনীর অনুশীলনী 2 এর 2 নাম্বার এবং 3 নাম্বার এই ম্যাথগুলো আমরা সলভ করব এখানে। ওকে। তো প্রথমত আমরা এখানে 2 নাম্বারটা যদি খেয়াল করি এখানে বলা আছে দেখুন এই সংখ্যাটাকে আমরা 293 দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা এখানে দেখব যে ভাগফল 101 এবং ভাগশেষ আমাদের কি 252 কিনা। ভাগশেষ বলতে আমাদের রিমাইন্ডারের মানটা এখানে। সো এই ক্যালকুলেশনগুলো কিন্তু আপনি নিজেরাই পারবেন। তারপর আমি 1-2টা করে দিচ্ছি। আপনি বাকিগুলো এখানে হোমওয়ার্ক হিসাবে করতে পারেন এখানে। ওকে? আচ্ছা। আমরা প্রথমত ম্যাথগুলো তুলবো এখানে। এখানে আছে কত? 293 আছে এখানে। ওকে? 293 1 নম্বর 293 আর এখানে ভাগ করব কত দিয়ে এখানে 298 298 ওকে? 29 কিন্তু 8 এখানে। আর এখানে কত আছে এখানে 45 আছে এখানে। ওকে? 45 45 ওকে? তো এখন দেখুন এই 3 ঘর প্রথমে নিব। 3 ঘর যাচ্ছে এখানে। তার মানে 293 এখানে আর এখানে 298 তাই না? 298 তো। 298 45 আর 293 তার মানে এটা কিন্তু একবার যাচ্ছে এখানে। তো এক গেলে কত হবে এখানে? 293 হবে। 93 হবে এখানে। বিয়োগ করলে আমাদের কি 5 হবে এখানে আর কিন্তু যাচ্ছে না। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এই 5 4 কে এখানে নামাতে পারি। তো 4 কে নামানোর পর দেখতেছি আমাদের এটা যাচ্ছে না কিন্তু তাই না? যাচ্ছে কি? না। তো এইজন্য আমরা করব কি? এখানে একটা শূন্য নিয়ে আমরা করব কি এই 5 টাকেও নামায় দেব এখানে। এই 5 কে নামালাম। তো এবার এই যে 293 এর মধ্যে কত বাজাচ্ছে দেখুন তো আমাদের এখানে 200 দুগুণে 200 দুগুণে কত হবে এখানে? আচ্ছা দেখি তো আমরা এখানে কত হচ্ছে? 2 বারও কিন্তু যাচ্ছে না। কারণ আমাদের 293 কে আপনি যদি 2 দিয়ে গুণ করেন 6 হবে এখানে 9 দুগুণে 18 8 হাতে 1 5 মানে 586 হবে এখানে। এটাতে বড় তার মানে একবারে যাবে এখানে। তো একবার গেলে কত হবে এখানে? এই 293 হবে এখানে। ওকে? বিয়োগ করলে কত হবে এখানে? এটা বিয়োগ করলে 2 হবে এখানে। হাতে 1 থাকবে। হাতে কোনো কিছু থাকবে না আরকি। 9 এখানে 4 14 তাহলে 5 থাকবে এখানে। ওকে? আর হাতে এবার 1 থাকবে, এবার 2 থাকবে। 252 আরকি। তার মানে 252 ভাগশেষ এবং ভাগফল কত এখানে? 101 তার মানে এটা সঠিক আছে এখানে। ওকে? তো এখানে আমি যদি দেখি যে ভাগফল কত এখানে আমাদের? 101 এবং ভাগশেষ কত? 252 তার মানে এটা কি সঠিক আছে এখানে। ওকে? অতএব সঠিক আছে। সঠিক আছে। মানে জাস্ট আপনার সাথে যদি এখানে ওই মানটা মিলে যায় তাহলে বুঝবেন যে সঠিক আছে, আদারওয়াইজ কি? সঠিক নেই এখানে। ওকে? সো এরপরে দেখুন আমাদের এখানে এই ম্যাথটা দেওয়া আছে এখানে 321 এখানে দেওয়া আছে। 2 নম্বর ম্যাথ এখানে। 321 আর এখানে আছে কত? 394 93 ওকে? 394 93 দেওয়া আছে এখানে। তো এটা 3 ঘর যদি আমি 3 ঘর এই পর্যন্ত যাবে তার মানে এটাকে একবার যাবে এখানে। তার মানে 321 ওকে? 321 বিয়োগ করলে এটা 3 হবে এখানে, এটা 7 হবে এখানে। আর এখান থেকে আমি যে 9 টাকে নামায় নেই তো এবার 2 বার কিন্তু যাবে এখানে। কারণ 321 টাকে আমি যে 2 দিয়ে গুণ করি 2 হবে এখানে, 4 হবে, 6 হবে। 642 কারণ আমাদের এখানে 3 বার যাবে না কিন্তু। 3 বার গেলে 900 হয়ে যাচ্ছে। 900 প্লাস, হ্যাঁ? তো 600 কত হবে এখানে? 42 হবে এখানে। তো এটা বিয়োগ করলে কত হবে এখানে? 7 হবে। হাতে 1 থাকবে, থাকবে না। এখানে আমাদের 4 এটা আমাদের 3, 13 ধরতে হবে এখানে। তার মানে 6 3 9 হবে এখানে। ওকে? হাতে 1 থাকবে এখানে, আর কিছু যাচ্ছে না কিন্তু এখানে। ওকে? তো এবার আমাদের এই 3 টাকে নামাবো আমরা এখানে। 3 নামালাম। তো 3 নামার পর দেখেন তো এখানে 3 বার যায় কিনা? 3 2 1 কে আপনি 3 দিয়ে গুণ করেন। 3 ওকে 3 3 দুগুণে 6 3 3 কে 9 তো 963 হবে এখানে। ওকে? এই 900 6 3 হবে এখানে। তার মানে এখানে 0 এখানে 1 হবে 10 তার মানে এখানে ভাগফল কত এখানে? 123 আর হচ্ছে ভাগশেষ। ওকে? ভাগশেষ 10 তো দেখুন তো আমাদের এখানে এই মানটা আছে কিনা? ভাগশেষ 10 এবং এটা আমাদের সঠিক আছে। ওকে? এটা লিখবে যে সঠিক আছে এখানে। ওকে? অতএব সঠিক। সঠিক। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার যে ম্যাথটা আছে দেখুন এখানে 3 নাম্বার কি বলা আছে? 97500 আর 186 আছে এখানে তাই না? 186 ওকে? আচ্ছা 186 186 এটা দ্বারা আমি ভাগ করব কাকে এখানে? 975 হ্যাঁ 975 আরে আল্লাহ 97500 তো এখন আমি এটাকে দেখতেছি কয়বার যাবে এখানে দেখুন তো আমি এখানে 5 বার যদি এখানে 186 5 দিয়ে যে গুণ করি 5 6 30 0 হাত 3 5 40 43 হবে হবে 4 থাকবে 5 9 হবে এখানে। ওকে? 930 হবে এখানে। তার মানে এখানে 5 বার যাবে এখানে 930 দেওয়া যাবে।
এটা বিয়োগ করলে আমাদের 5 হবে এখানে, এটা কত করলে 4 হবে এখানে, আর এখানে আমি একটা শূন্য নামাবো এখানে। ওকে, এবার এটা দুইবার 3বার কিন্তু যাবে না এখানে, তা 3বার গেলে দেখি কত হয় এখানে 186। তো এখানে এখানে করা যায়, এখানে 186 না 1, আচ্ছা সরি, এখানে 186, এটাকে আমি 3 দিয়ে যে গুণ করে দেই, দেখবেন যে 558 পাচ্ছি, কিন্তু আমাদের এখানে 400 আছে, তার মানে দুইবার যাবে এখানে। ওকে, 186 কে আমি 2 দিয়ে গুণ করবো এখানে, 372 পাবো এখানে। 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে 372 পাবো এখানে। বিয়োগ করলে কত হবে এখানে 8 হবে, হাতে 1 থাকবে, এটা 8 হলো, 8 5 মানে 15 আছে এখানে, তার মানে কত 7 পাবো এখানে। আর কিছু পাবো না। আবার আমাদের এই শূন্যটাকে নামাবো। এবার আমাদের এটা কয়বার যাবে দেখুন তো, 4 বার গুণ করেন তো এখানে 186 কে মানে 186 কে প্রথমে 6 বার গুণ করেন, 5 বার গুণ করেন এখানে 5 বার, তো 900 কিন্তু হয়েছে, তার মানে হবে না এখানে, তাহলে 4 বার গুণ করেন এখানে 186 186 গুণন হচ্ছে 4, 744 পাবো এখানে আমাদের। তাহলে 4 বার গুণ করে পেলাম এখানে, 4 বার করে পেলাম এখানে 744। তো এখানে আমাদের 6 থাকবে, হাতে 1 থাকবে, এখানে 3 থাকবে, আর কিন্তু যাচ্ছে না, তাই না? তাহলে ভাগশেষ এবং ভাগফল, ভাগফল কত এখানে আমাদের 524, ভাগশেষ কত এখানে 36। ওকে, তার মানে দেখুন তো এটা আছে কিনা, না এটা নেই এখানে, তার মানে এটা আমাদের ভুল আছে। ওকে, এটা আমাদের ভুল। হ্যাঁ, যাই হোক, পারবেন, এটা আশা করা যায়। এরপর আমাদের এখানে ভাগ করো, 1 নাম্বার বলছে এখানে দেখুন 695 কে আমরা করবো কি এখানে 10 দ্বারা ভাগ করবো, 695। ওকে, 9 আমি 10 দিয়ে প্রথমে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করবো কাকে এখানে 695, 95 কে ভাগ করবো। তো প্রথমে আমি 2 ঘর যদি নেই তাহলে আমাদের 6 বাজ যাবে এখানে, 6 10 60 এখানে হচ্ছে, এখানে বিয়োগ করলে 9 হবে, এখানে 5টা নামে আসবে, এবার 5 বাজ যাবে এখানে। ওকে, 9 বাজ যাবে, 9 10 90, তাহলে এখানে 5 নামবে, এই আর কি বিষয়। এটা আমাদের ভাগফল এবং ভাগশেষ পেলাম। এটা কিন্তু 1 নাম্বার গেল, এটা হচ্ছে 3-এর 1 নাম্বার। ওকে, তো 3-এর 1 নাম্বার এটা। আমি যদি 2 নম্বর ম্যাথটা সলভ করি, 10 দিয়ে 28 20, হ্যাঁ 10 দিয়ে 28 20 কে ভাগ করো, 10 দিয়ে 2820 আর কি। ওকে, প্রথমে 2 ঘর নিলে আমাদের 2 বাজ যাবে এখানে, 20 হবে, 10 দুগুণে 20, তার মানে 8, এবং এই দুইটা নামবে এখানে। এবার 8 বাজ যাবে এখানে, 8 10 80 হবে এখানে। ওকে, 2 নামবে, আর আমাদের এই শূন্যটা নামবে এখানে। এবার কি 2 বাজ যাবে এখানে, 10 দুগুণে 20 হবে এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের এখানে 3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা যদি সলভ করি আমরা, 100 দিয়ে ভাগ করবো এখানে। ওকে, 100 দিয়ে, আর এখানের মানটা যে কত আছে এখানে 62 35। ওকে, 62 35 এখানে আছে। প্রথমে 3 ঘর যে নেই, আমাদের কি 6 বাজ যাবে, 600 হবে এখানে। বিয়োগ করলে এখানে 2 হবে, এখানে 3 আসবে, এই 5টা আমাদের নামবে এখানে। ওকে, এবার আমাদের কি 2 বাজ যাবে, কত হবে এখানে 200 হবে এখানে, আর আমাদের 35 এখানে নামবে। ওকে, এই ভাগফল এটা, ভাগশেষ এটা লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমরা 4 নম্বর ম্যাথটা যদি সলভ করি, আমি জাস্ট ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। 4 নম্বরটা 100 দিয়ে 9400 এখানে। ওকে, 100 দিয়ে 9400 এখানে। তো প্রথমে আমি 3 ঘর যে নেই, প্রথমে 9 বাদ যাবে এখানে, তো 9 দিয়ে যে করেন তাহলে আমাদের 900 হবে এখানে। তো আমাদের এখানে এই বিয়োগ করলে 0, এখানে আমাদের 4 হবে, আর আমাদের এই 4টা যে নামাই তাহলে কি 4 4 দিয়ে গুণ করলে 400 কে 100 কে 400 হবে এখানে, এই আর কি বিষয়। ওকে, এবার আমাদের এখানে 5 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এখানে আমাদের 100 দিয়ে আমরা করবো কি এখানে 58 82 6, হ্যাঁ 58 82 6 এখানে 100 দিয়ে 58 না 54 54 82 6 এখানে। ওকে, 54 82 6। তো এবার আমি যেখানে 3 ঘর নিয়ে কাজ করি, কারণ এখানে 5 বাজ যাবে, তাহলে এখানে তাহলে 500 হবে এখানে। ক্লিয়ার? এই 4 8, আর আমাদের এখানে এই যে আমাদের এই দুইটাকে নামবে, এবার আমাদের 4 বাজ যাবে এখানে, তাহলে 400 হবে এখানে। 2 হবে এখানে, 8 হবে। ওকে, আর আমাদের 6 এখানে যাবে। ওকে, এবার আমাদের 8 বাজ যাবে এখানে, তাহলে 800 হবে এখানে, আর 26 কিন্তু পাবো এখানে। ওকে, তাহলে আমাদের ভাগফল এবং ভাগশেষ কিন্তু পেয়ে যাচ্ছে। এটা খুবই ইজি ম্যাথ, আশা করি সবগুলোই পারবেন। এরপরে ম্যাথটা যেটা আছে এটা আরো বেশি ইজি, এটা নিজে থেকে ট্রাই করুন, বা আমি এখানে চাই করে দিতে পারি। এখানে আমাদের 100 আছে এখানে, আর 85200 এখানে আছে। ওকে, আমি প্রথমে যদি 3 ঘর নেই তাহলে আমাদের কি 8 বাজ যাবে এখানে, তাহলে 800, এটা 2 থাকবে এখানে, এই বিয়োগ করলে 5 হবে এখানে, এই শূন্যটাকে নামাবো আমরা এখানে। ওকে, এবার 5 বাজ যাবে এখানে, 5 বার গেলে 500 হবে এখানে, বিয়োগ করলে 0, এখানে 2 থাকবে, আবার এই শূন্যটাকে নামাবো, তাহলে 2 হবে, তাহলে 2 বার গেলে যাবে কত 200 হবে এখানে, কাটা গেলে 0। ওকে, মানে 852 হবে এখানে। তো এরপরে আমরা করবো কি, এই কথার যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।